আজকে আমি আপনাদেরকে এমন কিছু প্রমাণ দেখাইতে যাচ্ছি যা দেখার পর আপনার চোখ কপালে উঠবে। কেন উঠবে জানেন? কোটা আন্দোলনের সময় 3জন ছাত্রছাত্রী মারা গেছে, আর ওগুলো ভাই এখন জীবিত। অবাক হইলেন? অবাক হওয়ার কিছুই নাই ভাই। কোটা আন্দোলনের সময় ছাত্রছাত্রীদের উস্কানি দেওয়ার জন্য এই যে এই মেয়েটা দেখছেন, এই মেয়েটা নাকি মারা গেছিল। এখন এই মেয়েটা নিজেই বলতেছে যে আমি মারা যাই নাই, আমাকে দিয়ে গুজব ছড়ানো হয়েছিল। শুনেন। কেন এমন মিথ্যা নিউজ ছড়াচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্দোলনে গিয়ে জাস্ট আমার একটু ফেসে প্রবলেম হয়েছিল, এখন আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে। আমি মারা যাইনি, আমি জীবিত আছি। কি বুঝলেন? আচ্ছা, আরেকটা দেখাই। এই যে এই ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা নাকি পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে এই ছেলেটা এখন জীবিত কিভাবে ভাই? আপনারাই শুনেন। আমার নামে যে গুজবটা ছড়িয়েছে যে আমি নাকি মারা গিয়েছি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে, দুটোর একটিও সত্যি না, কারণ আমি মারা যাইনি। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের ব্রেন কীভাবে ওয়াশ করা হয়েছে আপনাদেরকে আরও দেখাই। এই যে এই মেয়েটা দেখতেছেন, এই মেয়েটাও কোটা আন্দোলনের সময় মারা গেছিল। এখন এই মেয়েটা জীবিত, দেখেন নিজের মুখেই বলতেছে। আসলে ব্যাপারটা মারা গিয়েছে তেমন না, গুজব। যদিও অনেকেই ভেবেছে মারা গিয়েছি। যে আন্দোলনে শাহবাগে বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম, তো তার মধ্যে একটি ক্লিপ ভাইরাল হয়েছে। প্রথমে কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না, প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল। সেক্ষেত্রে আমি কিছু বলিনি বা আমার কিছু বলার ছিল না, যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয়। এই যে গুজবগুলো ছড়াইয়া ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ, ছাত্রছাত্রীদেরকে চেতাইয়া দিছে, এগুলা কারা করছে ভাই? এখনো সময় আছে, গুজব থেকে বাইরে আসেন। যতদিন এই বাংলাদেশে গুজব থাকবে ততদিন এই বাংলাদেশটা শান্তি হবে না। কেন জানেন? আমাদের নাম পড়ে গেছে গুজবই বাঙালি। আমরা গুজবকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আর কোটা আন্দোলনের সময় এই 3জনকে দেখাইয়া, মৃত দেখাইয়া বাংলাদেশের ছাত্রছাত্রীদের মাথায় ব্রেন ওয়াশ করা হয়েছে। আর আন্দোলনটাকে আরও শক্তিশালী করে সরকার পতন করা হয়েছে। ভাই, সরকারের প্রতি আমার কোনো টান নাই। সরকার শেখ হাসিনা থাকলে আমার জন্য যেরকম, খালেদা জিয়া থাকলে আমার জন্য এরকম, জামাত থাকলে এরকম, যে থাকবে সরকার একটা হইলে হয়েছে। দেশ ভালোভাবে চললেই আমি শান্তি। কিন্তু এই যে গুজবগুলো ছড়াইয়া ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করছে, ছাত্রছাত্রীর ভাই বোনের এখন আপনারা কি বলবেন? আপনারা তো এদের মৃত্যু দেখিয়া লাফাইছিলেন, এখন যে এরা জীবিত, এখন আপনারা কি বলবেন? আর এইসব কারা করছে ওগুলো তো আর বইলে দিতে হয় না। যারা করছে তাদেরকে আপনারা সবাই চিনেন। আর এই যে ডাক্তার আসিফ নজরুল, সেও তো বলছিল যে বাংলাদেশে নাকি ভারতীয় 26 লক্ষ নাগরিক চাকরি করে। ওই ভারতীয় 26 লক্ষ নাগরিকের লিস্টে এখন উনি দেখাইতে পারে না কেন? এইসব গুজব ছড়াইয়া দেশটারে ধ্বংস করে দিছে। আর কারা ধ্বংস করছে আপনারা বুঝতেই পারতেছেন। আবার আমারে এখন আবার বললেন না যে আমি আওয়ামী লীগের দালাল। ভাই, আমি যদি আওয়ামী লীগের দালাল হই, তাহলে যারা দালাল বলতেছেন আপনারাও দালাল। বিশেষ করে বিপি নূর, সে আওয়ামী লীগের দালালি করতে 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 শেখ হাসিনার মা পর্যন্ত ডাকছে। আর সেই শেখ হাসিনার সাথে এই বিপি নূর মির্জাপুরি করছে, আর আপনার সাথে করবে না? আর এই যে সার্জিস আলম, সে ছাত্রলীগের দালালি করতে 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 মুখে ফেনা তুলে ফেলছে। সে ছাত্রলীগের সাথেও সে বেইমানি করছে, আর আপনার সঙ্গে বেইমানি করবে না? ভাবলেন কিভাবে? আর এই যে আসিফ নজরুল, সেও বঙ্গবন্ধুর প্রশংসা করতে 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 মুখে ফেনা তুলে ফেলছে, আর সেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে সে কথা বলতেছে। আর আপনাদের বিরুদ্ধে কথা বলবে না ভাই? সব স্বার্থ, এদের স্বার্থের জন্য এইসব করতেছে। আর এদের স্বার্থ প্রয়োজনে এই ছাত্রছাত্রীদের গলায়ও ছুরি দিতে এরা ভয় পাবে না, এরা আর হাত কাঁপবে না। তাই এখনো সময় আছে, চিন্তা করেন কি করছেন। আর এই লোকগুলো আপনাদের মাথায় খাটাল ভেঙে খাচ্ছে, ওইটাও বোঝার চেষ্টা করেন। দেশটা আমার আপনার সবার, কিন্তু কিছু লোক এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে মিথ্যা কথা বলে, গুজব ছড়াইয়া। এখানে আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করেন কি করবেন আর না করবেন। ভালো থাকবেন। আমি যদি চেষ্টা করছি সত্যিটা তুলে দেওয়ার জন্য, আমি কোনো দলের হয়েও কথা বলি নাই আর কারো পক্ষ নিয়ে কথা বলি না। আমি যা সত্যিটা তুলে ধরছি, কারণ আমি এই দেশটাকে ভালোবাসি। এই দেশটা আমার। এই দেশের যদি অর্থনৈতিক মন্দা হয় তাহলে আমার গায়ে কিছুটা হইলে চাপ পড়বে। এই দেশের ক্ষতি হইলে সেটার প্রভাব আমার গায়ে পড়বে, আপনার গায়েও পড়বে। আপনাদের হাতে সব কিছু, কী করবেন না করবেন আপনারাই চিন্তা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গুজব থেকে একটু দূরে থাকেন।